ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। বিএনপি ভাঙতে কথিত এফবিআই এজেন্টের সাথে ষড়যন্ত্র জিএম কাদেরের। মার্কিন পাসপোর্টধারী দ্রুত ব্যক্তি এনায়েত করিম সম্প্রতি গোয়েন্দাদের জালে ধরা পড়েছেন। পুলিশ ও তদন্তকারীরা বলছেন তার সিআইএ পরিচয় সম্পূর্ণ মিথ্যা। বাস্তবে তিনি বহু বছর ধরে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে যুক্ত ছিলেন এবং জাল ডকুমেন্ট ব্যবহার করে বিভিন্ন দেশে চলাফেরা করতেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে এনায়েত করিম পুরো ষড়যন্ত্রের কৌশল উন্মোচন করেছেন। এনায়েত করিমের দেওয়া 14 জন ব্যক্তির নামের তালিকা সম্প্রতি আলোড়ন সৃষ্টি করেছে। এই তালিকায় রয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি দীর্ঘ 15 বছর ধরে হাসিনার আস্থাভাজন হিসেবে কাজ করেছেন। হাসিনা ক্ষমতা হারানোর পরও জিএম কাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলে অভিযোগ উঠেছে। পুলিশের তথ্যানুযায়ী জিএম কাদের মূলত ভারতের প্রভাব ও নির্দেশনায় কাজ করেছেন এবং তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এনায়েত করিমের। 2023 সালে জিএম কাদের ভারতের সফরে যান। সেখানে তিনি জানান ভারতের আমন্ত্রণে সফর করেছিলেন এবং সরকারের সঙ্গে আলোচনা করেছেন। তবে ঠিক কী বিষয় তিনি স্পষ্টভাবে বলেন, ভারতের নির্দেশ ছাড়া কোনো তথ্য প্রকাশ করা তার পক্ষ থেকে সম্ভব নয়। আরও জানা যায় 2014 সালে বিএনপি ভাঙার পরিকল্পনায় এনায়েত করিমের সম্পৃক্ততা স্বীকার করেছেন। অভিযোগ অনুযায়ী তিনি ডিজিএফআই এর প্রাক্তন কর্মকর্তাদের এবং ভারতের রয়ের সহযোগিতায় 14 জন প্রভাবশালী রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক ও সংস্কৃতিজনকে ঘিরে একটি গোপন নেটওয়ার্ক গড়ে তোলেন। এই পরিকল্পনার জন্য তিনি 1.5 কোটি টাকা ব্যয় করেছেন। 2023 সালে বনানীর শেরাটন হোটেলে ইনসাফ কায়েম কমিটির অনুষ্ঠানের পুরো অর্থ এনায়েতের পকেটে থেকে এসেছে। জিজ্ঞাসাবাদে এনায়েত করিম উল্লেখ করেছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত তারভেজ শামস, সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আলম, সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারি, জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টির নেতা কাজী মামুনুর রশিদ, বিএনপির সাবেক অফিস সম্পাদক মফিকুল হাসান, তৃপ্তি গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম, নায়ক ইলিয়াস কাঞ্চন, সাংবাদিক নেতা শওকত মাহমুদ এবং সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রেখেছেন। তিনি দাবি করেছেন এই ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন, অর্থ লেনদেন করেছেন এবং কখনো কখনো তৃতীয় ব্যক্তির মাধ্যমে গোপন অ্যাসাইনমেন্ট কার্যকর করেছেন। এনায়েত করিমের তথ্য অনুযায়ী এসব কর্মসূচি বিএনপির ভাঙনের উদ্দেশ্যে পরিকল্পিত ছিল এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার লক্ষ্য ছিল। পুলিশ ও গোয়েন্দারা বলছেন, জিএম কাদেরের অংশগ্রহণ এবং ভারতের প্রভাবের কারণে এই ষড়যন্ত্র আরও শক্তিশালী ও জটিল হয়েছে। তারা সতর্ক করছেন, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের এই ধরনের কার্যক্রম জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক। এনায়েত করিমের স্বীকারোক্তি দেশীয় গোয়েন্দাদের জন্য বড় সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, গোপন নেটওয়ার্কের মাধ্যমে অনেক রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রভাবশালী ব্যক্তি নিয়মিতভাবে অর্থ ও তথ্য বিনিময় করেছেন। এই ঘটনায় সরকারের নজর করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। সব মিলিয়ে এনায়েত করিমের দায় স্বীকারোক্তি এবং জিএম কাদেরের নাম সংশ্লিষ্ট হওয়ায় দেশে রাজনৈতিক তাৎপর্যপূর্ণ ও বিতর্কিত পরিস্থিতি তৈরি হয়েছে, যা এখনও তদন্তাধীন এবং জনগণের নজরে রয়েছে।